হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং। আই থিঙ্ক আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসলাম সকাল সকাল গার্ডেন থেকে মিষ্টি কুমড়ার দুটো ফুল নিলাম। আর আপনার হচ্ছে কিছু ফুল তিনটা আনুমানিক তিনটা হবে, তিনটা ফুল নিয়ে নিলাম মিষ্টি কুমড়ার। আর হচ্ছে আপনার আমি এগুলি ওয়াশ করে কুচে নিয়েছি। আজকে রেসিপি তৈরি করব, যেটা হচ্ছে ডিম এবং আলুর কারি, স্যুপ কারি, যেটা আপনি চাইলেও বাচ্চারাও অনেক পছন্দ করে এই তরকারিটা, যেহেতু অনেক বাচ্চারা ডিম খাইতে পছন্দ করে না। তো হিসেবে আপনারা এইভাবে রান্না করতে পারবেন আমার মতো ট্রাই করে। তো আলুটা আমি প্রথমে স্কিপ করলাম কিছু কিছু ভিডিও, শুধু জাস্ট আমি ডিমটা তৈরি করতে আগে কী ব্যবহার করি মিষ্টি কুমড়োটা নিলাম। আর এর মধ্যে হচ্ছে আমি গার্ডেন থেকে দুই তিনটা একদম কচি আপনার শাক পাতা নিয়ে আসছি এবং এটা কুচালাম। কেটে কুটে আপনার একদম ভালো করে মিহি করে কুচাতে হবে। তো এর মধ্যে হচ্ছে আমি তিনটা এগ নিলাম, পেঁয়াজ নিলাম, রেড অনিয়ন নিলাম, তারপর হচ্ছে আপনার গার্লিক পাউডার নিলাম, আর হচ্ছে একটু সল্ট দিব 1/2 চিমটির মতো। তো আর এর মধ্যে আমি আবার গার্ডেন থেকে গ্রিন চিলিটা নিয়ে আসলাম। আমার আসলে গ্রিন চিলি না, ব্ল্যাক চিলি, দুইটা মরিচ নিয়ে আসলাম গার্ডেন থেকে। তো মোটামুটি সবগুলি আমি কেটে নিলাম। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমার মোটামুটি অনেকটা কাটা হয়ে গেছে। তো আমি দেখলাম যে একটু বেশি, তার কারণে আমি আরেকটা ডিম নিয়ে নিলাম, 4টা নিলাম ডিম। একটু লবণ দিয়ে দিলাম, সল্ট। এটা হচ্ছে গার্লিক পাউডার, স্মেলের জন্য দিলাম, যেহেতু এটা একটা কারি হিসাবে ব্যবহার করব। তো এগুলো আমি ভালো করে মিক্স করে নেব। আপনি চাইলে এটার মধ্যে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, যেহেতু আমি করি নাই, আমার একটু স্পাইসি কম হলে ভালো হয়। এর মধ্যে আমি ডিম সবগুলি একের পর এক ভেঙে দিলাম, 4টা ডিম দিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর পারফেক্ট হয়েছে আমার ডিম মাখানোটা। ভালো করে একটু থেতলে নিলে ভালো, যেন ডিমটা এবং সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। তো এই তো মোটামুটি আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। সরি এটার জন্য, আমি আসলে এটার জন্য রেডি ছিলাম না। ভিডিওর মধ্যে এসে পড়ছে যে আমি ওভেনটা স্টার্ট করলাম, যেহেতু গ্যাসের চুলা। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবেন এবং দেখবেন, আশা করি ভালো লাগবে। এটাও একটা নতুন রেসিপি আপনাদের জন্য। তো এর মধ্যে হচ্ছে আমি ডিমটা দিয়ে দিলাম এবং স্লো হিটে ডিমটা ভেজে নেব, কারণ হচ্ছে বেশি দিলে আপনার ভিতরে না হইতে পারে, যেহেতু আমি এখানে স্প্যানিশ ব্যবহার করলাম। তো মোটামুটি ভালোই লাগে, যারা আসলে ডিম পছন্দ করেন যে শর্টকাটের মধ্যে একটু ভেজিটেবল সব মিক্স করে আপনারা এইভাবে। তো আমি আরও কিছুক্ষণ ঢেকে দিলাম, কারণ হচ্ছে ঢেকে দেওয়ার পরে স্লো হিটে আপনার ডিমের ভিতর অংশটুকু হবে। তো এই তো মাশাল্লাহ হয়ে গেছে আমার, জাযাকাল্লাহ খয়রান। যখন আপনারা কখনো ভালো কিছু দেখেন, বা আমরা সবসময় বলি যে আলহামদুলিল্লাহ, কেন জানি আল্লাহ ভিতরে থেকে একটা এনার্জি আসে যে আল্লাহর কাছে শুকরিয়া মনে হয়, এরকম আমরা যখন বলি। তো আমি আসলে স্কিপ করলাম ভিডিওর এখান দিয়ে, আমি ডিমটা একদম স্লাইস করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এই যে আলুর তরকারিটা অলমোস্ট হয়ে আসার পরে আমি ডিমটা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে আমার হয়ে গেছে। ভিডিওটা একটু লং হবে, তাই আমি একটু শর্ট করে নিলাম। বাকিটা আপনারা আপনাদের মতো রান্না করতে পারবেন, যে মশলাটা ব্যবহার করেন। এই তো মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। ডিম এবং আলুর কারি স্পেশাল, অনেকে এগ দরমা বলতে পারেন বা আপনার আলুর দরমা বলতে পারেন। এই তো একটা গ্রেভি তরকারি। আল্লাহ হাফেজ।